চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। অনেকেই আমাকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে পরীক্ষাটি হবে আগামী ২ তারিখে, সে বিষয়ে অনেক প্রশ্ন করেছেন যে, "স্যার কত পেলে আমরা টিকবো কিংবা পড়াশোনার ধরন কেমন হওয়া উচিত? কিভাবে পড়াশোনা করব? পরীক্ষা কি প্রিলিমিনারি হবে না রিটেন হবে?" সেই সম্পর্কে আলোচনা করব। দেখেন, আ পরীক্ষার আগে ১ম এ আসি যে পরীক্ষাটা কেমন হতে পারে? যেহেতু এখানে অনেক বিভিন্ন পদের পরীক্ষা হবে। আর ১১ থেকে ২০ তম গ্রেডের কোন মন্ত্রণালয় কিভাবে পরীক্ষা নিবে সেটা তাদের উপরে ডিপেন্ড করে একান্তভাবে তাদের উপর ডিপেন্ড করে। তবে আমরা জানি যে মেক্সিমাম পরীক্ষাগুলোই রিটেন অথবা প্রিলি এই ২ টা ধাপে হয়ে থাকে। তবে এখন দেখা যাচ্ছে কিছু পরীক্ষা প্রিলি হওয়ার পরে রিটেন হবে। যেখানে অ্যাপ্লিক্যান্ট সংখ্যা বেশি যেসব পদগুলোতে সেখানে প্রিলি হয়ে তারপরে আপনার রিটেন হবে। আর তবে মেক্সিমাম পরীক্ষাগুলোই কিন্তু আগে যেগুলো হতো সেগুলো কিন্তু আপনাদের সরাসরি রিটেন। রিটেন হওয়ার পরে ভাইবা হয়ে যেত। কাজেই কোনো ঝামেলা ছিল না, রিটেন হওয়ার পরে ভাইবা হয়ে যেত। আর পড়াশোনা কি পড়বেন? দেখেন, প্রিলি এবং রিটেনের জন্য স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো থেকেই ১১ থেকে ২০ তম গ্রেডের পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে। এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। আমি বারবার বলি, আমার বিভিন্ন ভিডিওগুলোতেও বলা রয়েছে এবং যারা আমার বই নিয়েছেন সেই বইয়ের মধ্যে কিন্তু আমি সিলেবাসটা দিয়ে দিয়েছি যে কোন জায়গাগুলো আপনি পড়বেন এবং আমার বইটা কিন্তু ওইভাবেই সাজানো রয়েছে রিটেন বইটা। তবে আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে যে আমার মডেল টেস্টের বই বের হয়ে গেছে। দেখা যায় যে বাংলাদেশে ১১ থেকে ২০ তম গ্রেডের কোনো মডেল টেস্টের বই নাই কিন্তু। যে বাংলাদেশে বিসিএস এর জন্য হিউজ মডেল টেস্টের বই রয়েছে অনেক। ঠিক আছে? তবে ১১ থেকে ২০ তম গ্রেডের রিটেন উইথ প্রিলিমিনারি ২ টার জন্যই। রিটেন এবং প্রিলি ২ টাই কভার করবে। এই রিটেন প্রিলি ২ টার মডেল টেস্টের বই মানে একসঙ্গে আরকি আমি বের করেছি। কাজেই এই ২ টাই যদি আপনারা কভার করেন যেকোনো পরীক্ষার জন্য এনাফ। কাজেই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যেহেতু রিটেন হবে কিছু পরীক্ষায়, প্রিলিও হবে কিছু পরীক্ষায়। কাজেই এটা বলা যাচ্ছে না মানে কিভাবে পরিপ্রশ্নগুলো হবে এটা বলা যাচ্ছে না। তবে রিটেন এবং প্রিলি হবে এটা নিশ্চিত। তবে আমাকে আরো প্রশ্ন করেছেন যে, "স্যার আমাদের কত পেলে পাস করতে পারি আমরা? বা মানে চান্স পাওয়া যেতে পারে, ভাইবার জন্য কোয়ালিফাই করতে পারি?" তবে আমি আপনাদেরকে বলি যে আগে যেমন একটা সময় ছিল, গোল্ডেন পিরিয়ড ছিল। সে সময় আমি আমার অনেক বান্ধবীদেরকে দেখেছি যারা চাকরি পেয়েছে। অনেক ছোট ভাই-বোনদেরকে দেখেছি চাকরি পেয়েছে। তারা শুধুমাত্র 50% মার্কস নিয়েই চাকরি পেয়েছে। যেমন যদি ৭০ এর পরীক্ষা হয়ে থাকে 35 পেয়েছে কোনমতে, তারা হচ্ছে ভাইবার জন্য কোয়ালিফাই হয়েছে এবং 35 এর নিচেও 30 পেয়েও অনেকে দেখেছি যে ভাইবা দিয়েছে। আমার বন্ধুই দিয়েছে কিন্তু। ঠিক আছে? কাজেই তবে বর্তমানে যেহেতু একটু প্রতিযোগিতা বেশি, আপনাদের চাকরি পাওয়ার জন্য একটু বেগ পেতে হবে, কষ্ট করতে হবে। পড়াশোনা একটু বেশি করতে হবে। আমরা তবে মনে করা যাচ্ছে মানে মনে করি যে ৫৫% বা 60% যদি আপনি পান, তাহলে কিন্তু আপনি মানে ভাইবাতে কিংবা চাকরিও পেয়ে যেতে পারেন। তবে 40% পেলে হয়তোবা ভাইবার জন্য আপনি কল পাবেন। তবে চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তবে ৫৫ কিংবা ৬০% এর মধ্যে রেঞ্জে যদি থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়া যাবে। যদিও এটা অনিশ্চিত। কারণ হচ্ছে যে আ দেখা যায় যে যদি বেশি ভালো স্টুডেন্ট বা ভালো প্রার্থী পরীক্ষা দেয়, তাহলে কিন্তু পাওয়াটা টাফ হয়ে যাবে। যেমন অনেকে ৭০ এ কিন্তু 65, 68 ও পায়। এরকম স্টুডেন্টও কিন্তু আছে, বাঘা স্টুডেন্ট। কারণ ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরির পরীক্ষাগুলো কিন্তু অত কঠিন হয় না কিন্তু খুব ইজি। একদম ইজি প্রশ্ন হয়, ইজি প্রশ্নের পরীক্ষা হয়। যেহেতু এই কারণে অত কঠিন কিন্তু কিছু হয় না। কাজেই আমি বলব যে আপনারা মানে একটু স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়াশোনা করেন। যেগুলো দরকারি শুধু সেগুলোই পড়েন। দেখবেন যে কিন্তু আপনারা চাকরি পাবেন কিন্তু। এবং আমার ভিডিওগুলো যদি ফলো করেন সেখানে কিন্তু দেয়া রয়েছে। এবং এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, আপনাদের যদি পরীক্ষার ১১ থেকে ২০ তম গ্রেডের কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে চাকরি আ ব ব মানে বইগুলো কিভাবে আত্মস্থ করবেন, কোন টপিক গুলো পড়বেন, এরকম যদি আরো কোনো কিছু জানার থাকে আমার WhatsApp এ নক করতে পারেন। কিংবা হচ্ছে যে আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে দিব। তবে প্রাণী সম্পদের কথা যদি বলি, যেহেতু এটি পরীক্ষাটাই দ্রুত হবে, অনেকে আমার কাছে সাজেশন চেয়েছেন। দেখেন আমি সাজেশন আ মানে সাজেশন আছে, দিলে দিতে পারি। দেখা যায় যে আপনারা নিলেন কিন্তু কমন পড়ল না, হবে না কিন্তু। ঠিক আছে? তবে বই যদি পড়েন, আমি যে বইটা করেছি বই কিংবা মডেল টেস্ট দেন, আপনারা কিন্তু ধারণা পাবেন। নিজেরাই ধারণা পাবেন ওই জায়গাগুলোই বাসায় বারে সারাদিন রাত পড়বেন। মানে না খেয়ে দেয়ে ওই জায়গাগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের চাকরি হবে। মানে ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরিগুলো কিন্তু হবে। কাজেই আমি বলব যে একটা মানে কৌশলীভাবে পড়াশোনা করুন তাহলে কিন্তু আপনাদের চাকরি হবে এবং ১১ থেকে ২০ তম গ্রেডের চাকরি কিন্তু পাওয়া কিন্তু খুব আহামরি তেমন কিছু কঠিন না। ঠিক আছে? তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার দিবেন যেন সারা বাংলাদেশের যত চাকরি প্রার্থী বেকার ভাই বোনরা রয়েছে তারা আমার কথা শুনতে পারে। একটু যদি অনুপ্রাণিত হয় আমি তাতেই সার্থক। ধন্যবাদ আপনাদের সবাইকে।